নমস্কার। দেখো, আজকে কোর্স চ্যাপ্টার থেকে ঠিক আছে, কোর্স চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ 14টির মতো প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে। ঠিক আছে, যারা এএনএম জেএনএম এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি নার্সিং এক্সাম, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শেষ পর্যন্ত থাকো এবং সাপোর্ট করো। চলো, দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। দেখো যে গাছের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? গাছের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সেলুলোজ দিয়ে, কিন্তু গাছের অপশান এ সঠিক অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, সেলুলোজ দিয়ে গাছের কোষ প্রাচীর গঠিত হয়। ক্লিয়ার? দেখো উদ্ভিদ কোষ প্রাচীরগুলি প্রাথমিকভাবে সেলুলোজ দিয়ে গঠিত হয়ে থাকে, এটা মাথায় রাখবে। দেখো কি পয়েন্ট লক্ষ্য করো, সেলুলোজ হচ্ছে কি না, সেলুলোজ হচ্ছে পৃথিবীর সর্বাধিক পরিমাণে প্রাপ্ত বৃহদাণুকে সেলুলোজ বলা হয়। সেলুলোজ তন্তুগুলো শত শত গ্লুকোজ অণুগুলির দীর্ঘ রৈখিক পলিমার দ্বারা গঠিত হয়ে থাকে। এই তন্তুগুলি প্রায় 40টি গুচ্ছতে মিলিয়ে হয়, যাকে আমরা সূক্ষ্ম তন্তু বলে থাকি। ক্লিয়ার? চলো, আচ্ছা দেখো ওখানেই ওই প্রশ্নেরই যে কার্বোহাইড্রেট হলো কি একটা ফল যেটা দানা, শাকসবজি এবং দুগ্ধজাত খাবারের পাওয়া যায়। তাহলে কার্বোহাইড্রেট কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? ফল, দানা, শাকসবজি, দুগ্ধজাত খাবারে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং দুগ্ধজাত খাবারে কি পাওয়া যায়? দুগ্ধজাত খাবারে পাওয়া যাচ্ছে শর্করা, শ্বেতসার এবং তন্তু। ক্লিয়ার? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট একটি জৈবিক অণু যা কার্বন সি, হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও পরমাণুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। লিপিড কি? লিপিড হচ্ছে এমন এক অণু যা হাইড্রোকার্বন ধারণ করে এবং জীবন্ত কোষগুলির গঠন এবং কার্যকারিতা তৈরি করে। ঠিক আছে, দেখো লিপিড হচ্ছে একটি জৈবিক অণু যা নন পোলার দ্রাবকগুলিতে দ্রবণীয় হয়ে থাকে। একটি লাইপ্রোপ্রোটিন হচ্ছে একটি জৈব রাসায়নিক পদার্থ। এর প্রাথমিক কাজ হচ্ছে কি ফ্যাট অণু এবং জলবিরোধী লিপিডকে রক্তরস বা অন্যান্য বহির্মুখী তরল হিসাবে জলে পরিবহন করা। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও অবশ্যই সবাই লাইক করো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। নিজেরাই কনফিডেন্স বজায় রাখো। অবশ্যই তোমরা পিডিএফ ডেসক্রিপশন বক্সে বলে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং লাইক করো, সাপোর্ট করো। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যেখানে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, দেখো 2 দাগের নিচের কোনটি জীবন্ত প্রাণীর উত্তরাধিকারের মৌলিক একক যা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যের স্থানান্তর নিয়ন্ত্রণ করে? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশানের জিন। ঠিক আছে, জিন হচ্ছে কি? জিন হচ্ছে বংশগত একক, যাকে বলা বংশগতির একক জিনকে বলা হয়। ঠিক আছে, প্রতিটি ডিএনএ অণু জিনের ক্রম দিয়ে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, চলো এটা তোমরা ভালো করে লক্ষ্য রাখো। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে একটি নিউক্লিয়াসে উপস্থিত সুতার মতো গঠন। আশা করছি এই যে ক্লাসটা শেষ পর্যন্ত করো, অবশ্যই তোমরা এখান থেকে কোর্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। আচ্ছা, হিস্টোনটা কি? হিস্টোন নামক প্রোটিনের চারপাশে শক্তভাবে কুণ্ডলীকৃত ডিএনএ ঠিক একটি পিচবোর্ডের নলের চারপাশে একটি থ্রেড মতো, এটাকে আমরা কি বলি? হিস্টোন। আচ্ছা, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, মাথায় রাখবে। মানুষের কোষে কতটি ক্রোমোজোম থাকে? 23টি। এটা নোট করো, মানুষের কোষে 23টি জোড়া এবং মোট 46টি ক্রোমোজোম থাকে, এটা পরীক্ষায় এসে থাকে। ক্লিয়ার? আচ্ছা দেখো, প্রতিটি ক্রোমোজোম একটি সুপার লং ডিএনএ অণু দ্বারা গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো, আচ্ছা ডিএনএ কি? ডিএনএকে জীবনের ব্লু প্রিন্ট বলা হয়। ডিএনএকে জীবনের ব্লু প্রিন্ট। এতে জেনেটিক কোড রয়েছে যা একটা জীবের বৃদ্ধি, বিকাশ, বেঁচে থাকার এবং পুনরুৎপাদনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী। বিখ্যাত ডাবল হেলিক্স মডেলটি ডিএনএর গঠনেই বিদ্যমান আছে। এটি 2টি পলিমার চেন দ্বারা গঠিত হয়ে থাকে, একটি মোচড়ের কাঠামো। ঠিক আছে, চলো
আচ্ছা, ব্যাকবোন এস পি দ্বারা চিহ্নিত করা যায়, তবে এটা দরকার নেই। আচ্ছা, এটা দেখো, পলিমার চেন নিউক্লিওটাইড নামে ছোট মনোমার নিয়ে গঠিত হয়ে থাকে। প্রতিটি নিউক্লিওটাইডের 3টি অংশ রয়েছে, একটি চিনি রাইবোজ, একটি ফসফেট অণু এবং একটি নাইট্রোজেনাস বেস। 4 ধরনের নাইট্রোজেনাস বেস রয়েছে, যেমন হচ্ছে অ্যাডেনিন, যেটাকে এ বলা হয় অ্যাডেনিন, ঠিক আছে। তারপরে আরও রয়েছে দেখো থাইমিন, ঠিক আছে, থাইমিন রয়েছে টি, গুয়ানিন জি এবং সাইটোসিন, এগুলো রয়েছে। চলো পরবর্তী কোষ। কোষ হচ্ছে সমস্ত জীবন্ত প্রাণীর মৌলিক বিল্ডিং ব্লক, ঠিক আছে। 2 ধরনের কোষ আছে, যেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ এগুলো আরও সহজ প্রাচীন। কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস সহ সর্বাধিক মৌলিক কোষের অর্গানেলের অভাব রয়েছে এখানে, ঠিক আছে। এবং সাইটোপ্লাজমের ডিএনএ থাকে যেমন ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটিক কোষ কি? আচ্ছা, প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি? দেখো, এটা দেখো, এই কোষগুলো ভালোভাবে পৃথক এবং অনেকগুলো কোষের অর্গানেল ধারণ করে। জেনেটিক উপাদান নিউক্লিয়াসের ভিতরে পৃথক হয়, যেমন ধরো সমস্ত উদ্ভিদের এবং প্রাণী কোষ হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। নিচের কোনটি সাধারণত ডিমের সাইটোপ্লাজমে পাওয়া যায় না? কোনটা? দেখো, ডিমের সাইটোপ্লাজমে কোনটা পাওয়া যায় না, সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সেন্টোজোম হবে, ঠিক আছে। আচ্ছা, একটু ডিটেলসে দেখো। সেন্টোজোম যা প্রাণী কোষে পাওয়া যায়, এটি সবসময় প্রাণী কোষে পাওয়া যায়। সেন্টোজোম সাধারণত ডিমের সাইটোপ্লাজমে থাকে না। এটি ডিমের সাইটোপ্লাজমে সেন্ট্রোজোমের অনুপস্থিতি থাকে। প্রাণী ও সাইটের বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা অতিরিক্ত তথ্য তোমাদেরকে যদি দেওয়া হয়, সেখানে দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সকলে নোট করো। মাইটোকন্ড্রিয়া হলো কি না, ঝিল্লি আবদ্ধ অর্গানেলগুলি যেটা এটিপি আকারে শক্তি উৎপাদনের জন্য দায়ী, সেলুলার শাসনের মাধ্যম দিয়ে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে প্রোটিন সংশ্লেষ, লিপিড বিপাক এবং ক্যালসিয়াম সঞ্চয়ের সাথে জড়িত ঝিল্লির একটি নেটওয়ার্ক, যাকে বলা হয়, ঠিক আছে। আর রাইবোজোম দেখো, রাইবোজোমগুলি প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী সেলুলার অর্গানেলের জন্য, ঠিক আছে। পরবর্তী দেখো 4 দাগের। নিচের কোনটি শিশুদের দেহের টিস্যু তৈরি ও মেরামতের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান? এটা কোনটা সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, প্রোটিন, ঠিক আছে। প্রোটিন বিভিন্ন কারণে শরীরের টিস্যু তৈরি এবং মেরামতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? চলো আমরা যে কাঠামোগত উপাদান দেখি, প্রোটিন শরীরের কোষ, টিস্যু এবং অঙ্গগুলির গঠন ও কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে, মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, ঠিক আছে, এনজাইম উৎপাদনের ক্ষেত্রে, হরমোন নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ইমিউন ফাংশনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 5 দাগের প্রশ্ন দেখো। শ্বসনের সমন্বয় গঠিত শক্তি সমৃদ্ধ যৌগ কোনটি? শ্বসনের সময় গঠিত শক্তি সমৃদ্ধ যৌগ হচ্ছে এটিপি, ঠিক আছে। অপশান ডি সঠিক অ্যান্সার, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটি প্রায় কোষের শক্তির মুদ্রা হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। এটিপি কোষীয় শাসন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, যা আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে, ঠিক আছে। পরবর্তী 6 দাগের। রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ায় কার্যস্থল? দেখো, রাইবোজোমগুলি হচ্ছে অপশান এ, প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায়। রাইবোজোম হচ্ছে সাইটোপ্লাজমে উপস্থিত পর্দাবৃত দানাযুক্ত কাঠামো। প্রথম 1953 সালে জর্জ প্যালেট একটি বৈদ্যুতিন অনুবীক্ষণ যন্ত্রের ঘন কণা হিসাবে রাইবোজোম পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষিত হয়, এই কারণে একে আমরা কি কোষের কারখানা বলে চিনি। 2 ধরনের রাইবোজোম আছে। কয় ধরনের? 2 ধরনের রাইবোজোম কিন্তু আছে। ক্লিয়ার? একটা হচ্ছে দেখো সালোক সংশ্লেষ, 2 ধরনের রাইবোজোম আছে। একটা হচ্ছে ইউক্যারিওটিক রাইবোজোম আর প্রোক্যারিওটিক রাইবোজোম। যেটা হচ্ছে ইউক্যারিওটিক রাইবোজোম, যেটা হচ্ছে 80 ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায় এটি। আর প্রোক্যারিওটিক রাইবোজোম যেটা 70X সাইটোপ্লাজমের পাশাপাশি প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দার সাথে এটা যুক্ত থাকে। আচ্ছা, দেখো রাইবোজোমের কাঠামোর গঠন দেখো। রাইবোজোমের কাঠামোর গঠন, এগুলো হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়। প্রকার দেখো 70X 80, ঠিক আছে। 70 যেটা 60% আরএনএ থাকে, 40% প্রোটিন থাকে, এবং 80তে দেখো
40% RNA থাকে আর 60% প্রোটিন থাকে। ক্লিয়ার? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষটা কি? এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ এবং কিছু অন্যান্য জীব সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে পুষ্টি সংশ্লেষ করে। সাইটোপ্লাজমকে ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ ঘটে। ঠিক আছে, সাইটোপ্লাজমে ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ ঘটে। পরবর্তী 7 দাগের দেখো, নিচের কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিওটিক কোষের সদৃশ্য রয়েছে? এখানে সঠিক অ্যান্সার ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। আচ্ছা, এন্ডোসিম্বিওসিসের তত্ত্ব। এই এন্ডোসিম্বিওসিসের তত্ত্বটা কিনা সিম্বিওটিক সম্পর্কে যেখানে একটি জীব অন্য জীবের ভিতরে বাস করে, এটি এন্ডোসিম্বিওসিস নামে পরিচিত। এই তত্ত্বটি প্রস্তাব করেছিল যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টগুলি আবদ্ধ প্রোক্যারিওটিকগুলি থেকে বিভক্ত হয়ে থাকে। একটি বৃহৎ অ্যানারেবিক ব্যাকটেরিয়া একটা বায়বীয় প্রোক্যারিওটিকে অচ্ছন্ন করে দেয় এবং পরে যেটি হোস্টের সাথে একটি এন্ডোসিম্বায়োটিক সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, এটা বিশ্বাস করা হয় যে এখানে যে ক্লোরোপ্লাস্ট একটি সায়ানোব্যাকটেরিয়াল এন্ডোসিম্বায়োট থেকে উদ্ভূত হয়েছে। আমরা যদি আরও ব্যাখ্যা দেখি এখানে, প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষ যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে মিল থাকে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট প্রোক্যারিওটিক কোষের মতো একই আকারের হয়। ঠিক আছে, তবে আমরা ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে রাইবোজোম 70x ধরনের রাইবোজোম থাকে, যেমন বাইনারি ফিশন দ্বারা বিভক্ত থাকে। যে চরিত্র দেখো, এটা তোমরা লক্ষ্য করো। ঠিক আছে, পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয়? উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয়? উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয়? দেখো, উদ্ভিদের কোষ প্রাচীর সবসময় হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত হয়। ঠিক আছে, উদ্ভিদ কোষ প্রাচীরগুলি প্রাথমিকভাবে সেলুলোজ দিয়ে গঠিত হয়। সেলুলোজ হচ্ছে পৃথিবীর সর্বাধিক পরিমাণে প্রাপ্ত বৃহদাণু। সেলুলোজ তন্তুগুলি শত শত গ্লুকোজ অণুগুলির দীর্ঘ রৈখিক পরিমাণ দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই তন্তুগুলি প্রায় 40টি গুচ্ছতে মিলিত হয়, যাকে আমরা সূক্ষ্মতন্তু বলবো। ক্লিয়ার? দেখো, অতিরিক্ত তথ্য যদি আমরা লক্ষ্য করি যে কার্বোহাইড্রেট হলো কি, যেটা আগে আলোচনা করেছি, এই বিষয়ে আলোচনা করার দরকার নেই। ঠিক আছে, এই তথ্যটা আগেই দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 9 দাগের, মায়োসিসের কোন পর্যায়ে সাইনাপোসিস হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কি? অপশান সি জাইগোটিন। ঠিক আছে, অপশান সি জাইগোটিন। চলো পরবর্তী দেখো, যেটা হচ্ছে মাইটোসিস, মায়োসিস, অ্যামিটোসিস। এই মাইটোসিসটা কি না সমান বিভাজন এবং সোমাটিক বা দৈহিক জনন কোষে ব্যতীত কোষে ঘটে এগুলো। আর মায়োসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন জনন কোষে এটা ঘটে। আর অ্যামিটোসিস হচ্ছে প্রত্যক্ষ বিভাজন এবং প্রোক্যারিওটিকে ঘটে থাকে। মায়োসিসকে আরও দুটো পর্যায়ে ভাগ করা, একটা হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 2। ঠিক আছে, আচ্ছা, মায়োসিস 1। আচ্ছা, তোমরা এটা লক্ষ্য করে না, স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা এটা পড়তে পারো। চলো ছবিটা তোমরা দেখতে পারো। আচ্ছা, লেপটোটিনের সময় ক্রোমোটিন ঘনীভূত হয়ে ক্রোমোজমে গঠন করে। ক্রোমোজমগুলি এই পর্যায়ে সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সূক্ষ্ম হয়ে থাকে। ক্লিয়ার? প্যাকাইটিনটা কি? দেখো, প্যাকাইটিন হচ্ছে এই স্তরটি অতিক্রমের ঘটনা দ্বারা চিহ্নিত হয়ে থাকে। প্রথম মেটাফেজ। আচ্ছা, এটা তোমরা একটু নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী 10 দাগের, উদ্ভিদ কোষের বাহিরতম আবরণটি কী দিয়ে গঠিত হয়? উদ্ভিদ কোষের বাহিরতম আবরণটি হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত হয়। অপশান এ। ঠিক আছে, সেলুলোজ দ্বারা গঠিত হয়। আচ্ছা, তোমরা এই কি পয়েন্টগুলো একটু লক্ষ্য করে নাও। কোষের বৃদ্ধির দিক সংযম করে, নিয়ন্ত্রণ করে। কোষ পর্দা উদ্ভিদ সহ সমস্ত জীবের মধ্যে উপস্থিত রয়েছে। ঠিক আছে, কোষ পর্দা। আচ্ছা, এটি প্লাজমা পর্দা হিসাবে পরিচিত। কোষ পর্দা এটি লিপিড এবং প্রোটিন সমন্বয়ে একটি অর্ধভেদ্র পর্দা। ঠিক আছে।